গুড মর্নিং। আজ 11 তারিখ জুলাই মাসের 2021। আমি একটা জায়গায় এসেছি সকালবেলা হাঁটতে হাঁটতে। দূর থেকে যেতাম দেখতাম, বাট ভিতরে ঢুকিনি। এটা আসলে মিসিসাগা, আমি যে সিটিতে থাকি সেই সিটির একটা ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এই শহরকে আর একটা শহরের সাথে কানেক্ট করার জন্য এরা একটা ট্রেন লাইনের ব্যবস্থা করেছে। যে ট্রেন লাইন গো বাস, গো ট্রানজিট, গভর্নমেন্ট দ্বারা যেটা পরিচালিত হয় সেই ধরনের একটা ট্রেন সার্ভিসের এটা একটা বড় স্টেশন বলতে পারেন, যেটা মিসিসাগা এবং ব্রামচান দুটো শহর, এই দুটোকে কানেক্ট করবে। দেখতে পাচ্ছেন আপনারা দূরে সুন্দর বড় বড় বিল্ডিং হয়েছে এবং ট্রেনগুলো এই সাইড থেকে আসে। এই ট্রেনগুলো লাইট ট্রেন, অনেক হেভি না। স্টেশনটা আগে ছিল, বাট এত সুন্দর ছিল না। এখন যেহেতু এলআরটির আন্ডারে ওরা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে, লাইট ট্রেন ট্রানজিট, তো এখন অনেক সুন্দর করেছে বসার জায়গা। স্টেশনটা খুবই সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওখান থেকে কানেক্ট করা আছে ট্রেন লাইনের উপর থেকে এরা কানেক্ট করে নিয়েছে ওই জায়গাটা। ওয়াও! ওই সাইডে ওখান থেকে ট্রেনে উঠতে পারবে, নামতে পারবে। আর এটা মূল অফিস। এখানে টিকিট কাটার জন্য এবং অন্যান্য সমস্ত যাত্রী সুবিধা এই জায়গাটাতে থাকবে, দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার। তা অনেক দিন বসে এরা তৈরি করেছে, কয়েক বছর থেকে দেখতেছি। তো ফাইনালি অলমোস্ট ডান। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কুকসভিল গো স্টেশন। এখানে গাড়িগুলো আসবে, গাড়িগুলো কানেক্ট করবে, কারণ ট্রেন থেকে নামার পরে মানুষ গাড়িতে উঠে যে যা গন্তব্যে চলে যাবে। ওয়াও, অনেক বড় একটা ইনফ্রাস্ট্রাকচার। এখানে সম্ভবত পার্কিং লট হবে। হ্যাঁ, পার্কিং প্লেস, অনেক বড় পার্কিং প্লেস দেখতে পাচ্ছেন। দারুণ একটা ইনফ্রাস্ট্রাকচার। এখানে অনেক পার্কিং লটে অনেক জায়গা রয়েছে, কারণ মানুষ এখানে আসবে, পার্কিং লটে তাদের গাড়ি পার্ক করার পরে ট্রেনে করে অন্য কোনো শহরে চলে যাবে, কাজবাজ সেরে আবার চলে আসবে। এটা মডেলটা সুন্দর করেছে। আউটসাইডের যে ভিউটা এটা আপনারা দেখতে পাচ্ছেন। পরে এক সময় যদি আমি ইনসাইডে যাই, ইনসাইডের বিষয়গুলো আমি তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক বড় নতুন ডিজাইনের বিল্ডিং। গোটা জায়গাটা অনেক সুন্দর।
আশেপাশে অনেক কন্ডো বিল্ডিং রয়েছে দেখেন মানুষের থাকার জন্য, বড় বড় হাই রাইজ বিল্ডিং। এটা বোধহয় পার্কিং নাম্বার 1। অনেক পার্কিং এখানে রয়েছে, বিশাল স্থাপনা। এটাকে প্রজেক্টের নাম LRT, লাইট ট্রেন ট্রানজিট, সম্ভবত লাইট রেলওয়ে ট্রানজিট। এরা সাধারণত বিল্ডিংয়ের কাজ শেষ করলো, সম্ভবত এটা এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধনের অপেক্ষায়। বাহ, বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না যে ভিতরটা এরা এত চমৎকার করেছে। আধুনিক যে বিল্ডিংয়ের নকশা বা ট্রেন স্টেশন যেভাবে হওয়া উচিত, গোটা জায়গাটা তারা ওভাবেই সাজিয়েছে। চমৎকার। চমৎকার একটা স্থাপনা। আমি আরেকটা সাইডে যাচ্ছি। সাইডে শুধু বাস আসবে, ট্রেন থেকে মানুষ নামবে, আবার বাসে চলে যাবে। এটা পার্কিং 1। দারুণ একটা স্থাপনা তৈরি করেছে। এখানে বিভিন্ন ধরনের মেশিনের জন্য ভাড়া ধরনের ব্যবস্থা। বিল্ডিংটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। বাইরে থেকে একটা কিসের যেন কাভারিং দেওয়া হয়েছে, তো দারুণ একটা পরিবেশ। ওয়াও, গাড়ি এখানে আসতেছে, মানে এটা অপারেশনের জন্য রেডি। এই জায়গাগুলোতে হয়তো গাড়িগুলো আসবে, থামবে। নাম্বার 2, নাম্বার 3 বিভিন্ন ধরনের নাম্বারিং করা আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, ওই জায়গাতে ট্রেনগুলো যাবে। এখান থেকে মানুষ টিকিট কাটার পরে সম্ভবত ওই যে ওভারপাস যেটা আছে ওটা থেকে ট্রেন স্টেশনে যাবে এবং ডিপার্চার হবে, অ্যারাইভেলটাও হবে। দুই সাইডের মানুষই হয়তো ওখানে আসবে এবং স্টেশনে ঢুকবে। ঢোকার পরে তারা এখানে গাড়িতে করে বিভিন্ন সাইডে চলাচল করবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। বাস কোনটা কখন আসবে সেই স্কেজুয়ালগুলো দেওয়া আছে। টিকিট কাটার মেশিন স্বয়ংক্রিয়, এখানে সব ব্যবস্থাগুলোই রয়েছে। বাস নম্বরগুলো রয়েছে, কোন কোন বাস এখানে আসবে, যেমন 38, 38A, এই দুটো বাস এখানে আসবে। আর এগুলো সম্ভবত প্ল্যাটফর্ম নাম্বার 7, 8, 9, 10, 11। তো যাতে মানুষ খুব সহজে লোকেট করতে পারে যে কোন প্ল্যাটফর্মে তার গাড়িটা। যেমন 7 নম্বর প্ল্যাটফর্মে 4 নম্বর গাড়ি আসবে। সুন্দর একটা স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আগে কখনো ঢুকিনি, এটা আমার বাসা থেকে খুব একটা দূরে না। এখানে ইনফরমেশন যে মনিটর আছে, সব ইনফরমেশন ওখানে। ওয়াও, দ্যাটস গুড। ওয়াশরুম, টয়লেট এখানে সম্ভবত এটা
বাস চালকদের জন্য, কারণ বাস চালকরা যখন আসবে তখন কারো টয়লেট দরকার পড়লে তারা ওখানে যাবে। ভিতরটা আমি আরেকদিন ভিডিও করবো ইনশাআল্লাহ। এইটা ট্রেন লাইনটা, ট্রেনগুলো এখান থেকে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গাড়ি কখন আসবে 8:42-এ, 21 নম্বর 21 পি এই গাড়িটা এখানে আসবে। স্কয়ার 1 যাবে কোথায়? এরিন্ডেল, স্ট্রিট ভিউ, মেডোভেলস, এগুলো জায়গা এখান থেকে কানেক্ট করবে। বাহ, আমি জানতামই না এত সুন্দর একটা জায়গা এখানে। ও, এই বিল্ডিংটা ওখানে শেষ, আর একটা বিল্ডিং এখানে শুরু হয়েছে। সব জায়গায় ইনফরমেশনই দেওয়া আছে। 21 নম্বর বাস ইউনিয়ন স্টেশন যাবে, 9 মিনিটের ভিতরে এটা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো জায়গাটা অনেক ভালো লাগলো, ভালো একটা স্থাপনা এখানে রয়েছে। আমি ওই দিক থেকে এসেছি, ওই দিক থেকে আর যাবো না, এখন এই দিকটা থেকে যাওয়ার চেষ্টা করি। অনেক অনেক সুন্দর একটা জায়গা। আসলে নতুন নতুন জায়গা আমার এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে, বিশেষ করে আমি যখন সকালে মর্নিং ওয়াকে বেরোই তখন নেইবারহুডসে যে জিনিসগুলো রয়েছে এগুলো আমি দেখার চেষ্টা করি। এগুলো অনেক ভালো একটা কাজ, কারণ এটা যেমন মর্নিং ওয়াক হবে, আপনি ইনফরমেটিভ হবেন। সমস্ত ইনফরমেশনগুলো কোথা থেকে কোন গাড়ি ছাড়ে বা কোন স্থাপনা রয়েছে, এটা নখদর্পণে থাকা একটা বড় ব্যাপার। তো সিটি বাস দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি মেইন রোডে উঠে যাব। তো সুন্দর একটা জায়গা, সকালবেলা অনেক মানুষ হাঁটতে এসছে। এই লোকটা হয়তো আমার মতো নতুন, ঘুরে ঘুরে দেখছে, কেন এই স্টেশনটা খুবই নতুন। তারা নতুন যে শহরে পরিকল্পনা করছে, এই পরিকল্পনা আসলে একটা অংশ। এই ট্রেন স্টেশনটা বিস্তার পার্কিং লট রয়েছে এখানে, যেখানে মানুষ এখন হাঁটতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মেইন রোডের সাথে কানেক্টেড জায়গাটা। এই আসলে বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্থাপনাটা। ট্রেন এবং গাড়ি সরকারি যেটা এখান থেকেই ছাড়বে। আমার শহরের এটা মেইন রোডের সাথে কানেক্টেড, এখান থেকে সিটি বাসগুলো কানেক্ট হবে মেইন রোডে। আর এটা পার্কিং লট, টাকা দিয়ে আপনি গাড়ি রেখে এখানে ওখানে যেতে পারেন এবং সময় মতো আমার গাড়ি পিক আপ করবেন। তো জায়গাটা অনেক ভালো লাগলো, সকালবেলা আবহাওয়াতে আরও বেশি চমৎকার। পাখির ডাক শুনতে পাচ্ছেন, বাংলাদেশের চড়াই পাখি। তো এখানে এনফোর্সমেন্টের অনেক গাড়ি রয়েছে, ওরা বিভিন্ন প্রবলেম হলে সেগুলো সলভ করে। সব দিকে এদের একটা গেটের মধ্যে রয়েছে, যেটা কুকসভিল নামে এখানে আছে, ওখানে গো অ্যাক্সেস। এটা হিল ক্রাস্ট একটা রোড, এই রোড থেকে গো অ্যাক্সেস, এটা রোডটা করে নিয়েছে এরা, যেটাকে ইন্টারসেকশন বলে।
ওই দিকটা আবাসিক এরিয়া, এই দিকটাতে স্কুল রয়েছে। তো আমি আরেকটা রোড থেকে বের হয়েছি এবং দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্থাপনাটা। এই যে সাইডে একটা স্কুল রয়েছে, স্কুলটা অনেক সুন্দর। আমি আবার মেইন রোডে গিয়ে বাসার দিকে যাব। হলো একটা পার্কিং লটে আল্লাহ গাড়িটা ভেঙে গেছে, ফেলে রেখেছে। এটা একটা বিজনেস প্লেস, এটা আবাসিক এরিয়া। তো আসলে এটা কানাডাতে সব বিষয়গুলো অনেক গুছানো, ওদের প্ল্যানটা অনেক সুন্দর। যে কোনো কিছু অনেক বেশি বেশি চিন্তা করে তারপর একটা স্থাপনা তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের চড়াই পাখি। ওয়াও, চড়াই পাখিগুলো এর ভিতরেই থাকে, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা গাছের ভিতরে এরা থাকে। আশ্চর্য বিষয় হলো যখন বরফ পড়ে তখনও এরা এই গাছের ভিতরে সার্ভাইভ করে। এটা আমার কাছে অনেক বেশি আশ্চর্য লাগে। দেখতে পাচ্ছেন আপনারা চড়াই পাখি ডাক শুনলে অনেক সময় মনে হয় আমি বাংলাদেশে আছি। আমি পাখির ডাকটা এখনো কানে বাজে, বাংলাদেশে অনেক শুনতাম আশেপাশে। তো আমি অলমোস্ট মেইন রোডে চলে এসেছি। আপনারা অনেক কবুতর দেখতে পাবেন কানাডাতে, হাজার হাজার লাখ লাখ কবুতর এই বিল্ডিংগুলোতেই থাকে। তো গোটা জায়গাটাই একটা সুন্দর। আমি ওই দিকটা থেকে ঢুকেছিলাম, আবার ওই দিকটা, এটা মেইন রোড। মেইন রোডের সাথে কানেক্টেড ওই ট্রেন স্টেশনগুলো। এই যে এখানে দেখেন হিস্ট্রি মার্কেট, এগুলো 24 আওয়ার্স এই মার্কেটগুলো ওপেন থাকে। মানুষ গ্রোসারির মতো বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য যে কোনো সময় কিনতে পারে। তো দারুণ একটা কনসেপ্ট। সকালে খুব একটা মানুষ বের হয় না মর্নিং ওয়াক করার জন্য, আমি সময় পেলে বের হই। অলমোস্ট 6টার পরে আমার ঘুম ভেঙে যায়। তো আপনারা টোটাল জায়গাটাকে দেখলেন, সুন্দর একটা পরিবেশ। কিছু মানুষ বের হয়েছে মর্নিং ওয়াক করার জন্য, সংখ্যায় খুব কম। এটা মেইন রোডের সাথে কানেক্টেড, এখান থেকে ট্রেন স্টেশনটা ঢুকতে হয়, যেটা আমি ঢুকে গিয়েছিলাম এবং আরেকটা রোড থেকে বের হয়েছি। ওই জায়গাটা আবাসিক এরিয়া। অনেকদিন এই জায়গাটাতে আসা হয়নি। তো শহরটা কানেক্ট হচ্ছে অন্য শহরের সাথে, খুব সুন্দর একটা
এই যে এগুলো যে গভর্নমেন্ট বাস আমরা দেখতে পাচ্ছি, এগুলোই কানেক্ট করবে। তো এখানে রোডে যে হাঁটার জন্য সাইডওয়াকগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, উপরের দিকে গাছ রয়েছে। আর এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটাই আসলে ওই ট্রেন যে আমি লাইনটা দেখালাম, এই লাইনের উপর থেকে ওই ট্রেনগুলো চলাচল করবে। এটা একটা ওভারপাস করে দিয়েছে এখান থেকে ট্রেন লাইনটা, এক শহরের সাথে এক শহরে হুক আপ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি সাইড অফ দিয়ে হাঁটছি। এটা এই যে ওভারপাসটা রয়েছে, ট্রেন যার উপর থেকে যাবে, এটা তার উপরই, তার নিচে এই সাইড ওয়াকটা তৈরি করা হয়েছে। মেইন রোড আবার দেখতে পাচ্ছেন আপনারা, আবাসিক এরিয়া রয়েছে। ওয়াও, একদম ঘন জঙ্গলের মতো। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঠবিড়ালি গাছে ফল খাচ্ছে। যে কাঠবিড়ালি কিনা আমি জানি না। ওয়াও, এগুলো ব্লুবেরি জাতীয় এক ধরনের ফল। অনেক কাঠবিড়াল রয়েছে গাছে গাছে, এবং গোটা অঞ্চলটাই অনেক সুন্দর। এই জঙ্গলটা রয়েছে এবং কাছাকাছি যে সিটি বাসগুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এক সাইডে জঙ্গল, ওই সাইডে আবাসিক এরিয়া, আর এই সাইডে মেইন রোড। চমৎকার কম্বিনেশন। এক একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, কত বড় বড় গাছ। কানাডাতে প্রচণ্ড গাছ রয়েছে, যে কারণে টিম্বার এক্সপোর্টে কানাডা অনেক আগানো, অনেক দেশে কাঠ সাপ্লাই করে, অনেক বড় বড় গাছ দেশে। দারুণ আবহাওয়া সকালবেলা। আজকে বৃষ্টি হবে না, বাট বৃষ্টি বৃষ্টি একটা ভাব রয়েছে। দেখতে পাচ্ছেন আমি আসলে ভিডিওর মাধ্যমে কানাডার জীববৈচিত্র্য, যেখানকার পরিবেশ, এখানকার সিস্টেমগুলো দেখানোর চেষ্টা করি, যেটা ইউটিউবে থাকে। যদি কোনো ভিউয়ার্স থাকে হয়তো ফিউচারে প্রেজেন্টে দেখবে, আর আমার নিজের জন্য এটা একটা সংরক্ষণ বা আর্কাইভ হয়ে থাকবে, যেটা আমি পরে দেখলে ভালো লাগবে। যখন বার্ধক্যে পৌঁছাবো, ভিডিওগুলো বসে বসে হয়তো দেখতে হবে, কারণ মানুষের তো তখন চলাচল ক্ষমতাটা কমে যায়। মানুষ ওটা বুঝতে পারে না, বুঝতে চায় না, বাট মানুষ তো একটা এক্সপায়ারি ডেট নিয়ে এসছে, সেই ডেটে সে এক্সপায়ার হবে। তার আগে তার সমস্ত পার্টসগুলো বিকল হবে, চোখ যাবে, হাতের শক্তি কমে যাবে, পায়ের শক্তি কমে যাবে। তো আমরা এটা বুঝতে চাই না। তো দারুণ নির্মল একটা আবহাওয়া সকালবেলার।
এগুলো হাউজিংয়ের বিল্ডিং। পাখি রয়েছে অনেক, দেখতে পাচ্ছেন আপনারা। আশ্চর্য বিষয় যে বরফের ভিতরে এই পাখিগুলো সার্ভাইভ করে। ওকে, এগুলো কি খেয়ালাই জানে, সম্ভবত বিভিন্ন পোকামাকড় পানি থেকে মাটি থেকে তুলে। যাচ্ছে এই সাইড থেকে আমি এসে আবার যাওয়ার সময় রাস্তার ওই সাইড হয়ে যাব, আরও বেশি করে দেখার সুযোগ হবে। এটা একটা চাইল্ড কেয়ার, এখানে বিজনেস সেন্টার। এটা একটা নতুন হাউজিং, এখানে ডিটাচড বাড়ি রয়েছে, সেমি ডিটাচড, এবং অনেকগুলো ঘর অ্যাটাচড করাও আছে। বিভিন্ন দামে বাড়ি বিক্রি হয় এখানে। ওই সাইডটিতে একটা বিজনেস প্লেস। তো এভাবে আসলে ক্যানাডা সাজানো থাকে, মানুষ যেন যেখানে বসবাস করে তার কাছাকাছি তার জন্য সমস্ত ফ্যাসিলিটিসগুলো যেগুলো খুবই দরকার, ওই স্থাপনাগুলো কাছাকাছি থাকে। তো ভালো লাগলো, বিষয়গুলো আমি শেয়ার করলাম। আরও বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আমি এক্সপ্লোর করব, এবং এগুলো আমি ভিডিও আকারে ইউটিউবে জমা রাখবো। আল্লাহ, পৃথিবী কত বড়, কত সুন্দর, কত বৈচিত্র্যময়, এই জিনিসগুলোই আমি মাঝে মাঝে দেখার চেষ্টা করি। এটা মিসিসাগা ফায়ার ডিপার্টমেন্ট, এরা ওদের গাড়ি রেডি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি কোনো কল আসে ফায়ার ডিপার্টমেন্ট থেকে, আগুন লেগেছে বা কিছু একটা, তো ওরা ওদের সকালবেলা উঠে নিয়মিত এই গাড়িগুলো রেডি করে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে এরা যেন মুভ করতে পারে। এটা সিটি বাস, আপনারা দেখতে পাচ্ছেন। বিষয়টা হলো গোটা শহরটা একটা সিস্টেমে চলে, যে সিস্টেমটা আমার খুব বেশি ভালো লাগে। এই দেশের সিস্টেমে কোনো দাদাগিরি নেই, কোনো মাসেলম্যান নেই, কোনো এলাকার ভাই নেই, পলিটিক্যাল লিডার নেই, কোনো পুলিশের ক্রাইম নেই, দলবাজি করবে, কানেক্টেড, কারো উপর কেউ জুলুম করবে, ওগুলোর পরিমাণ এখানে খুবই কম। গোটা ব্যবস্থাটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। এই জিনিসটা অনেক সুন্দর, যেটা হওয়া উচিত। মানুষ যেটা চায়, কেউ কারো মাসেলগিরি আসলে পছন্দ করে না, বাধ্য হয়ে পছন্দ করতে হয়। তো এখানে এই জিনিসগুলো নেই, আলহামদুলিল্লাহ। কারণে আমার এই দেশের এই সিস্টেমটা খুবই বেশি ভালো লাগে। আল্লাহর পৃথিবী বান্দার কাছে সমান, সব পৃথিবীতেই মানুষের সে ট্রাভেলারের মতো। আবার একদিন এখান থেকে সবাই চলে যাবে, কি বাংলাদেশ, কি ঢাকা, কি কানাডা, সবই এক। কারণ আপনাকে তো মাটির তলেই যেতে হবে, যে কোনো দেশ থেকেই সে মাটিটা আপনি পাবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন সুন্দর একটা দেশে আসার সৌভাগ্য করে দিয়েছেন। চেষ্টাও ছিল, কারণ আল্লাহ বলছে যে জাতি তার নিজের উন্নয়নের চেষ্টা করে না, সে তার উন্নয়ন করে না। তো
মানুষের চেষ্টা থাকবে ভালোর জন্য, আল্লাহ বরকত দেবেন, কারণ মানুষ তার কৃতকর্মেরই ফলটা পায়, যে যাই করুক। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়